যারা বর্তমানে বোরো ধান চাষ শুরু করেছেন, তারা বোরো ধান চাষের ক্ষেত্রে কোন কোন সারগুলি কাদায় ব্যবহার করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। তাই চলো ভিডিওটা শুরু করা যাক। বোরো ধান চাষের ক্ষেত্রে অবশ্যই কাদায় রাসায়নিক সার দেওয়া খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। কাদায় যদি আপনারা এখানে যথেষ্ট হারে রাসায়নিক সার ব্যবহার করতে না পারেন, তাহলে আপনার ধানও কিন্তু যথেষ্ট ভালো হবে না, যতই আপনি চাপানে ব্যবহার করেন না কেন। অর্থাৎ একটা শিশু প্রথম অবস্থায় আপনি তার যথেষ্ট পরিমাণে পুষ্টিযুক্ত খাদ্য দেবেন, সে দেখবেন যত বড় হবে তত স্বাস্থ্যবান হবে। কিন্তু একটা শিশু যদি প্রথম অবস্থায় খাদ্যের ঘাটতি থাকে, পরবর্তীতে তাকে যতই খাওয়ান সে কিন্তু স্বাস্থ্যবান হয় না। ঠিক তেমনই এই গাছ কিন্তু এখন ছোট অবস্থায় আছে, একে যথেষ্ট পরিমাণে পুষ্টিযুক্ত খাবার আমাদের ছোট অবস্থা থেকেই খাওয়াতে হবে, তাহলে গাছগুলি সুস্থবান হয়ে এখানে যথেষ্ট পরিমাণে গাছগুলি স্বাস্থ্যবান হতে সাহায্য করবে। তাই বোরো ধান চাষের ক্ষেত্রে আমরা কাদা তৈরির সময় এখানে রাসায়নিক সারগুলি ব্যবহার করব। বোরো ধান চাষের ক্ষেত্রে কাদা তৈরি করার সময় আপনারা যখন ট্রাক্টরের সাহায্যে চাষ দেবেন, তখনই রাসায়নিক সার ছড়িয়ে দেবেন। হ্যাঁ বন্ধু, তখনই রাসায়নিক সারের পরিমাণ এখানে ছড়িয়ে দিতে হবে। প্রত্যেক 10 কাঠা জমির জন্য মিনিমাম 10 কেজি পরিমাণে অ্যামোনিয়া, এবং সেই সঙ্গে সঙ্গে প্রত্যেক 10 কাঠা জমির জন্য মিনিমাম 25 থেকে 30 কেজি সিঙ্গেল সুপার ফসফেট, এবং সেই সঙ্গে সঙ্গে তার সঙ্গে সঙ্গে প্রত্যেক 10 কাঠা জমির জন্য মিনিমাম 6 থেকে 7 কেজি পরিমাণে মিউরেটেক অফ পটাশ ব্যবহার করবেন। এবং তার পরবর্তীতে যেদিন আপনি ধান রোপণ করবেন, সেই দিন আপনার জমিতে যদি নোনা থাকে, তাহলে হালকা পরিমাণে ইউরিয়ার সাথে মিনিমাম 1 কেজি ইউরিয়ার সাথে বা 2 কেজি ইউরিয়ার সাথে জিঙ্ক সালফেট মিশ্রিত করে প্রয়োগ করবেন। যারা কিন্তু 10 কাঠা জমিতে 2 কেজি পরিমাণে জিঙ্ক সালফেট ছড়াতে অসুবিধা হবে না, তারা ইউরিয়া নেওয়ার কোনো দরকার নেই। শুধুমাত্র প্যাকেট খুলবেন এবং সারা জমি ছড়িয়ে দেবেন, এবং তার পরবর্তীতে ধান রোপণ করবেন। আমি কথা দিচ্ছি আপনার এই ধানের উচ্চ ফলন 100-এ 100% হবেই হবে। হ্যাঁ বন্ধু, জিঙ্ক সালফেটের পরিমাণ প্রত্যেক 10 কাঠা জমির জন্য মিনিমাম 2 কেজি বা 2.5 কেজি রাখতে হয় পার বিঘেতে। চাষিদের আমি 5 কেজি বলি। ম্যাগনেসিয়াম সালফেট মিনিমাম 2 কেজি ব্যবহার করতে বলি, এবং বোরন সার এটা চাপানে চাষিদের ব্যবহার করতে বলি। তাই আপনি কিন্তু আগে থেকেও বোরন সার দিতে পারেন। তবে আপনাকে আমি রিকমেন্ড করব, আপনি কিন্তু অবশ্যই অ্যামোনিয়া, সিঙ্গেল সুপার ফসফেট এবং পটাশ অবশ্যই ব্যবহার করবেন, এবং তার সাথে হালকা পরিমাণে জিঙ্ক সালফেট ব্যবহার করবেন। পার বিঘেতে মিনিমাম 5 কেজি বা 4 কেজি ব্যবহার করতে পারেন। 10 কাঠা জমির জন্য 2 কেজি পরিমাণে আপনি ব্যবহার করতে পারেন। এটাই হলো বোরো ধান চাষের ক্ষেত্রে কাদা তৈরি করার সময় রাসায়নিক সার। তাই কোন রাসায়নিক সার দেবেন, কীভাবে দেবেন, সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। এরকম সংক্ষিপ্ত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন জানাবেন।